আমার পকেটটা ভরিস, শুধু আমার চেয়ারটারে বাঁচে রাইস। আমরা ডক্টরের ইউনূসের বাড়ি সোনারগাঁও ঘোরাও দিব। বাসান থেকে নাম রাখবো ভালোবাসার ট্যাগ। দোয়া করবেন যে তো আমরা বস্তিবাসী সবাই সফল হই ইনশাআল্লাহ। আমরা সবাই বস্তিবাসী, এখানে যারা আছি সবাই বস্তিবাসী। আমাদের দাবি হলো দুটি। আমাদের 1 নম্বর দাবি হলো বাসান টেক পুনর্বাসন বস্তিবাসীর জন্য 15,000 ফ্ল্যাট নির্মাণ হয়েছিল। এটা আলহাজ আব্দুল রহিম করেছিল। উনি যখন এই প্রকল্পের দায়িত্ব পায় ওই বস্তিতে আমরাই ছিলাম। আমাদের জনগণের নিয়ে বস্তিবাসী নিয়ে উনি একটা চার আড্ডা করছিল যে আপনারা যদি এই জায়গাটা ছেড়ে দেন তাহলে আপনাদের জন্য একটি করে ফ্ল্যাট হবে। তখন আমরা বলছি যে আসলে কোনো সরকার আজ পর্যন্ত এই কথাটা বলে নাই, যে বস্তিবাসীর সাথে তো বসেই নাই, যে উনি যেহেতু বসছে তাহলে আমরা জায়গাটা ছেড়ে দেই। আমরা জায়গাটা ছেড়ে দেওয়ার পরে উনি যখন এই প্রকল্পের দায়িত্ব শুরু করে আমরা সকল বস্তিবাসী কাজ করে খাইতে পারছি। যে আমার এক ভাই রোডের দায়িত্ব নিচ্ছে, এক ভাই বালুর দায়িত্ব নিচ্ছে, আমরা বোনেরা কিছু কাজ করছি, ঝাড়ু দেওয়ার কাজও করছি, তো আমরা শান্তিতে থাকতে পারছি। কিন্তু উনি যখন এই প্রজেক্টের কাজটা চালু করে 2000 পরিবার বস্তিবাসীরে উনি ফ্ল্যাট দিছে, তো আমরা পাই নাই। আমরা পাই নাই কেন? আওয়ামী লীগ সরকার থাকতে 2010 সালে ওনাকে বাইর করে দেওয়া হয়েছে এক কাপড়ে। আমরা সকলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, কিন্তু আমরা প্রতিবাদ করতে পারি নাই। আমরা আন্দোলন সংগ্রাম প্রেস ক্লাবে আমাদের ইউটিউবে ঢোকেন, স্বতন্ত্র ঐক্যবোধ চেয়ারম্যানের এরা কইলে কিন্তু আলহাজ আব্দুল রহিমের আসবে। ভাই আওয়ামী লীগ সরকার থাকতে কি হয়েছে? আমরা এক এক জায়গায় গেছি, তা আমাদেরকে মূল্যায়ন করে নাই। কেন করে নাই ভাই জানেন? আমরা নাকি বস্তিবাসী, আমরা দেশের নাগরিকই না। কিন্তু এটা এমপি মন্ত্রীরা বিশ্বাস করে, আমরা কিন্তু জনগণ বিশ্বাস করি না। কেন করি না? আমরা জনগণে একটি করে ভোট দেই। আমাদের একটি ভোট আমরা মনে করি অনেক মূল্যবান, ঠিক কিনা? যে আমরা একজন ভালো নেতা চাই, কিন্তু ভাই ভালো নেতারা আমাদেরকে চিনে না। কারণ কি চিনে না? কারণটা আপনাদেরকে বলি। একজন 5 তলা ফ্ল্যাট মালিক, 10 তলা বিল্ডিং এর মালিক, সে কিন্তু ভোট দিতে যায় না। ওনার ম্যাডামেরা কিন্তু ভোট দিতে যায় না। আমরা বস্তিবাসী হাইটা পায়ে হাইটা ভিজা ভোট দিতে যাই, কেন্দ্র পর্যন্ত থাকি, যে আমাদের একজন ভালো নেতা চাই। আর আসলে ভাই দুঃখের কথা, আমাদের ভালো নেতারা বস্তিবাসী চিনেই না। নির্বাচনের আগে যায় বলে, এ খালা আপা আমারে যদি ভাষণ থেকে এমপি বানাতে পারেন তাহলে ভাষণ থেকে নাম রাখবো ভালোবাসার ট্যাগ। আমার ভালোবাসার ট্যাগ এই পর্যন্তই শেষ, এরপরে চেহারা দেখা যায় না। স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় আমি জেসমিন মানে 10 বার গেছি। উনি ওনার পিসের পাড়ায় গেটে দেখো তো কে আসছে। যখন উনি ভাষণ থেকে বস্তির জেসমিন আইছে, বসতে কও, ওনাদের সিরিয়াল নাই। কারণ আমরা তো মেকআপ মেখে যাইতে পারি না, আমাদের কাঁধে হাত রেখে কথা বলতে পারবে না। এই জন্য ওনারা আমাদের বস্তিবাসীর সাথে কথা বলে না। বলে কাদের সাথে? যারা 10টা অপরাধ করে, যারা সন্ত্রাসী লিডার, তাদের কথা শুনে বলে, এই তোরা যা কিছু করার কর, আমার পকেটটা ভরিস, শুধু আমার চেয়ারটারে বাঁচে রাইস, আমার ক্ষমতাটা বাঁচে রাইস। আরে ভাই ক্ষমতাটা কার জন্য পাইছ? ক্ষমতাটা কে দিছে তোরে? জনগণে বানাইছে, তোরে বস্তিবাসী বানাইছে। তাহলে আমরা কি মানুষ না? 5 আগস্টের পরে কি হয়েছে? আমরা বিভিন্ন জায়গায় গেছি। আমি জেসমিন সিটি কর্পোরেশনের অফিসে গেছি আমার দাবিগুলা নিয়ে, ওনারা শুধু ফাইলটা দেখছে, ফাইলটা ওই জায়গায় স্টপ হয়ে যায়। কেন? আমাদেরকে একটা বোঝায় যে আপনাকেও কাজ করব। আমরা কেউ তো পাগল? এটা একটা যে ভাউচার আমরা তো জানি, কিন্তু আমরা সকলেই আমরা রাজপথে থাইকাই আমাদের দাবিগুলা আমরা বুঝে নিব ইনশাআল্লাহ। আমরা রাজপথে থাইকাই আমাদের হিসাব আমরা বুঝে নিব, ঠিক আছে?
ভাই এখানে বস্তিবাসীর যে ফ্ল্যাটগুলা, এখানে তো সরকারের 1 টাকা লাগে না। এখানে বস্তিবাসীর টাকা, জনগণের টাকা, আলহাজ আব্দুল রহিমের টাকা। সরকার, আওয়ামী লীগ সরকার থাকতে যে প্রকল্পটি বন্ধ করেছিল, কি করছে সরকার? রহিম ভালো না, সরকার তুমি নিছো, তুমি কি করছো? আজও পর্যন্ত একটা ইটও বসাইতে পারো নাই, কিন্তু আরো লুটপাট, সন্ত্রাসী, দখলবাজ। কেন ভাই? এত এত জায়গায় এত ঘটনা তোমরা তুইলা ধরো, আর ভাষান টেকার শহীদ পরিবারের কথা কইলে তোমরা থাইমা থাকো কেন? সমস্যাটা কোথায়? ডক্টর ইউনূসের কোন জায়গায় দুর্বলতা? আমরা জনগণ দেখতে চাই সমস্যাটা কোথায়। আমরা বস্তিবাসী, আমরা এখানে যে আজকে 27 দিন একজন উপদেষ্টা আয়সা জিজ্ঞাসা করে নাই যে আপনাদের এটা ভুল দাবি নিয়ে আসছেন, এই কথাটাই বলতো। ও তোমরাও বলতে নিচে নামলে তোমার মান সম্মান চলে যাবে। হ্যাঁ, তুমি জিজ্ঞাসা করতো তোমার কি দরকার, কি লাগবে, 1 গ্লাস পানি দিয়ে যেটা। তুমি নেতা কার জন্য হইছো? কাদের জন্য? বস্তিবাসীর জন্য, জনগণের জন্য। তা আমরা আজকে যদি আমাদের দাবিগুলা না মানা হয়, আমরা রাজপথ ছাড়বো না। আমরা ডক্টরের ইউনূসের বাড়ি সোনারগাঁও ঘেরাও দিব। আমার পেটে যদি ভাত না থাকে তাহলে আমি ভাত চাইতে যাব না? অবশ্যই। আমার সন্তান যদি না কাঁদে আমি কি দুধ দিব? তাহলে আমরা তো ইউনূসের কাছে সন্তান, এখন তো কানতে কানতে ওনার বাসায় যাব। সোনারগাঁও